আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আমরা যে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা ক্রিয়েট করব অ্যাড ম্যানেজারে গিয়ে আমরা হচ্ছে গিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমরা কিভাবে ক্রিয়েট করব, একটা অ্যাড কিভাবে রান করব সেটা দেখা ক্রিয়েট করব, সেই বিষয়টা দেখান ট্রাই করেছিলাম। পরবর্তী স্টেপে আমরা চলে যাব। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ওকে, চলেন। তো এই যে বিষয়টা, এটা সম্পূর্ণ ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে, বা আপনার পেজ হলে আপনার উপর ডিপেন্ড করবে। যে ক্লায়েন্ট যদি বলে যে আমার হচ্ছে অ্যাড রান করতে হবে, রিচ বাড়াবো, তো এইটার উপর সাধারণত আমরা রেখে করতে পারি। তো যাই হোক, এরপরে আমরা যেটা করব, আমাদের পেজ কোনটা ছিল, এই যে এটা, এই পেজ থেকে আমরা অ্যাড রান করব। আমরা সিলেক্ট করে দিলাম, এই পেজটাকে সিলেক্ট করে দিয়েছি। ওকে ওকে, এখন আমরা যেটা করব, এটা তো আমরা হচ্ছে গিয়ে দেওয়ার ট্রাই করলাম। এখানে কিছু রুলস আছে, আমরা রুলস গুলো একটু দেখার ট্রাই করি। ওকে, তো চলেন, আমাদের কিছু বিষয় আছে। দেখেন, আমরা তো এ পর্যন্ত ফিল আপ করে আসলাম, এখন আমাদের কিছু রুলস আছে, ক্রিয়েটেড রুল সেট। আমরা একটু রুলস দেখার ট্রাই করি, চলেন। এর উপর ক্লিক করলাম, এখানে ক্রিয়েটেড রুলস। এখানে দেখেন, তো আমরা এখানে রুলস গুলো একটু দেখার ট্রাই করি। এজ, যেমন জেন্ডার দিতে পারি, এখানে আমরা জেন্ডার দিতে পারি, মোবাইল সিস্টেম। আমরা এই যে আমরা আইওএস বলেছিলাম না, একটু বোঝানোর ট্রাই করি, একটু বুঝেন, মনোযোগ সহকারে দেখেন। আমরা চাইলে এখানে এজ দিতে পারি, আমরা চাইলে এখানে জেন্ডার দিতে পারি, যেমন ওম্যান ম্যান, কারা দেখবে আর কি। তারপরে আমরা চাইলে মোবাইলের কথা একবার আমরা বলেছিলাম না, যে অ্যান্ড্রয়েড আইওএস, দেখছেন? আমরা চাইলে অ্যান্ড্রয়েড ফোনে এটা অ্যাড রান করতে পারি। যেমন একটা উদাহরণ দিই, বুঝেন বিষয়টা। উদাহরণ হচ্ছে, আমরা একটা নতুন লেটেস্ট মডেল, কি লেটেস্ট মডেল হচ্ছে, দেখেন আইফোন 17 হচ্ছে লেটেস্ট মডেল। আইফোন 17 প্রো ম্যাক্স বা প্রো বা 17, এটা হচ্ছে গিয়ে লেটেস্ট মডেল। বা 16-র কথা ধরি, আমি 14, 15, 16-র কথা ধরি। আমরা একটা কাভার নিয়ে আসলাম, ঠিক আছে, বা প্রোটেক্টর গ্লাস নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের পেজে আমরা বিক্রি করব, এখানে হচ্ছে আমরা অ্যাড রান করব, ঠিক আছে। তো আমরা চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারি যে আইওএস দেখবে, ঠিক আছে, আইওএস এ দেখবে। আমরা চাইলে এখানে আইওএস ভার্সনে এখানে স্টেপ বাই স্টেপ আমরা এটা দেখানোর ট্রাই করতে পারি। ওকে, আমরা চাইলে হচ্ছে গিয়ে এখানে অ্যান্ড্রয়েডের জন্য অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিতে পারি, আমরা এটা আমাদের ইচ্ছা। লোকেশন, আমরা চাইলে লোকেশন সিলেক্ট করে দিতে পারি, যে কোন সিটিতে দেখবে, কোন সিটিতে দেখবে না। এভাবে আমরা স্টেপ বাই স্টেপ লোকেশন সিলেক্ট করে দিতে পারি। প্লেসমেন্ট আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি। আমরা স্টেপ বাই স্টেপ যে কোনো কিছু, এইখানে দেখবে ওখানে দেখবে না, এইভাবে আমরা চাইলে এটা সিলেক্ট করে দিতে পারি, এটা সম্ভব। তো যাই হোক, এটা মেটা নিয়ে আসছে, আমরা আপাতত এস সিলেক্ট করি। আমরা কোন ধরনের এস সিলেক্ট করব, চলেন একটু দেখাতে ট্রাই করি। আমরা 25, 34 এটা দিলাম। আমরা সাধারণত এটা দিয়ে আমরা এটা সিলেক্ট করে দিব। ওকে, তো এখানে তারপর স্টেপে যেটা হচ্ছে, চুজ হাউ মাস্ট মোর লেস দ্যান ডিড অন ইউর পারফরমেন্স অডিয়েন্স। ওকে, আমরা চাইলে যেটা করতে পারবো সেটা হচ্ছে কি, যদি দেখা যাচ্ছে আমরা যে বয়স সিলেক্ট করে দিয়েছি, এখানে আমরা চাইলে যেটা করতে পারবো ফেসবুকের কাছে, যে বলতে পারি যদি অডিয়েন্স বেশি হয়, চাইলে এখানে 50% তুমি আরো পেমেন্ট আমরা অ্যাড করতে পারি। চাইলে 50% কেন, আমরা 20%, 30% যেমন চাই অ্যাড করতে পারি। আবার যদি দেখি যে না হচ্ছে না, আমরা চাইলে কিন্তু এখান থেকে 50% ডিক্রিজও করতে পারি। যেটা মন চায় আমরা এখান থেকে সেটা করতে পারি। অডিয়েন্স বেশি থাকলে যদি নিয়ে যায়, অডিয়েন্সের কাছে যদি বেশি থাকে, আমরা চাইলে ইনক্রিজ করতে পারি। যদি দেখা যাচ্ছে অডিয়েন্স কম আছে, এদের কাছে যে বয়স আমরা সিলেক্ট করেছি এখানে অডিয়েন্স কম আছে, আমরা চাইলে এটা ডিক্রিজ করে দিতে পারি। ওকে, তো যাই হোক, এদের এই যে মানুষগুলো এটা সিলেক্ট করলে কি এদের প্রায়োরিটি আসলে বেশি দেয়, মূল্যায়ন বেশি করে। যাই হোক, এরপরে আমরা যেটা করব, নেক্সটে ক্লিক করব। এখানে আমাদের রুলস বাউন্ডারি নেম একটা দিয়ে দিব, এডি দিয়ে দিলাম, এটা দিলাম। দেওয়ার পর আমরা নেক্সট ক্রিয়েটের উপর ক্লিক করব। এই যে আমাদের একটা ক্রিয়েট হয়ে গেল। এই পর্যন্ত আমরা কাজ শেষ করে ফেলেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা
তো আমরা ক্রিয়েট করার পরে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভটা অন করে দিব। এটার কাজকে একটু বোঝার ট্রাই করি। সবকিছু যেমন একটা এআই আছে, মেটার একটা এআই আছে। এটা ধরেন মেটার একটা এআই, যেমন আপনি কিছু টেক্সট লিখলেন, ওটা সুন্দর করে সাজায় সে লিখে দিল, বা কিছু পিকচার দিলেন, সুন্দর একটা ভিডিও তৈরি করে দিল। এটার কাজ হচ্ছে এটা। আপনারা যদি এটা অন না করেন তাহলে কখনো এটা তৈরি করবেন না, আপনাদের ম্যানুয়ালি তৈরি করে নিতে হবে। কোথায় কি করতে হবে তখন তো আমরা বুঝবো না। তো হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে এটা যদি আমরা অন করে রাখি, অবশ্যই এটা মেটার এআই নিজে থেকে জেনারেট করে দিবে। ওকে, বুঝতে পেরেছেন? যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন, আরো বিশদ জানানোর ট্রাই করবো। তো যাই হোক, আমরা একটু বাজেটটা দেখে আসি, বাজেটের বিষয়টা। হ্যাঁ, আমরা বাজেট সেট পরে করি, এখান থেকে টাইমটাকে দেখে আসি যে আমরা কতদিন থেকে কতদিন আমরা বাজেটটা দেখাবো। দেখা যাচ্ছে যে আমরা দেখাবো হচ্ছে গিয়া ধরেন আগামীকাল থেকে এটা দিলাম, এটা আগামীকাল থেকে এটা সময় দিলাম হচ্ছে গিয়ে 12টা 12টা AM থেকে এই যে ইনসেট করলাম। এখানে দেখাচ্ছে 7 দিনে কত হয়, 20, 27 তারিখ, 26 তারিখ পর্যন্ত। এখান থেকে AM পর্যন্ত আমাকে দেখাবে, এটা সেট করে দিলাম। ঠিক আছে, তো যাই হোক আমরা বাজেটটা সেট করে দিলাম। এখানে ধরেন যে লাইফ টাইম না দিয়ে, এর আগে আমরা দিছিলাম ডেইলি বাজেট, না এটা লাইফ টাইম বাজেট দিয়ে দিই। লাইফ টাইম বাজেট থাক। এখানে টাকায় চলে আসছে, এটা তো ডলারে আসবে না, বিডিটি, এটা চেঞ্জ করতে হবে। লাইফ টাইম বিডিটি আসছে কেন? তাহলে আমি দিই ধরেন এখানে হচ্ছে গিয়ে 40,000, যেহেতু এখানে 40,000 দিলাম লাইফ টাইমের জন্য। 40,000 টাকা আমরা টাকা হিসাবে দিব, পরে ওনারা ডলার হিসাবে কনভার্ট করে নিবে। তো যাই হোক, এটা দিলাম, দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। এখান থেকে আমরা যে বাজেটটা দিব, সেট বাজেট আমাদের হচ্ছে এখানে ধরেন লাইফ টাইম মিনিমাম হচ্ছে গিয়ে ধরেন 25,000 দিলাম। সরি, পার্সেন্টেজ আছে, টাকা আসবে। এখানে বিডিটিতে দিলাম হচ্ছে গিয়ে লাইফ টাইম ধরেন যে 2,000, এখানে হচ্ছে গিয়ে 40,000। ওকে, আমরা সেট করে দিলাম। দেওয়ার পর লোকেশন, এখানে লোকেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা চাইলে এখানে ইনক্লুডিং আর এক্সক্লুডেড, এখানে আমরা চাইলে আমরা বিভিন্ন জায়গা এরিয়া সিলেক্ট করে দিতে পারি, সেটা বাংলাদেশ হোক বা বাংলাদেশের বাইরে হোক, যে কোনো জায়গা আমরা সিলেক্ট করে দিতে পারি। দেখা যাচ্ছে এখানে আমরা উত্তরা ঢাকা, এই যে আমাদের উত্তরা ঢাকা প্লেসমেন্ট আমাদেরকে দেখাবে। তো দেখেন আমি এখানে সিলেক্ট করার পর যে ঢাকা সিলেক্ট করলাম, ঢাকা যে এরিয়াটা, এখানে আন্ডু করে দিই দাঁড়ান। এই যে বাংলাদেশ, এখানে আমরা চাইলে যে কোনো দেশ দিতে পারি। আমরা যেহেতু বাংলাদেশ নিয়ে কাজ করতেছি, আপাতত বাংলাদেশে থেকে আমরা কোন জায়গায় নিয়ে ইনক্লুডেড, আমরা এখানে চাইলে, আমরা তো দিয়েছি তখন, এই যে উত্তরা ঢাকা আমরা প্লেস করে দিলাম। এই যে আমরা প্লেস করে দিয়েছি, এই এরিয়াটুকুতে আমাদেরকে দেখাবে। ঠিক আছে, তো যাই হোক, এখানে ঢাকা উত্তরা কত কিলোমিটার, 1 মাইল। এই 1 মাইলে যে সার্কেলটা আছে, এই সার্কেলের বেশি কিন্তু এই অ্যাডটাকে আমার দেখাবে না। এখন আমি চাচ্ছি যে আরেকটু বেশি করে দিতে। হ্যাঁ,
মাইলেজ আমি 10 মাইলেজ করে দিলাম। এখন দেখেন অনেকটা কিন্তু বেড়ে গিয়েছে, এখানে আমরা চাইলে কমাইতে পারি, বাড়াইতে পারি। এই যে 1 কিলোমিটার 1 মাইল যদি রাখি আমাদের এতটুকু কভার করবে, যদি আমরা বাড়াই, আমি আপাতত 10 মাইল রাখতেছি, এই পুরোটা কভার করে নিচ্ছে। ওকে, বুঝতে পেরেছেন বিষয়টা? তো আমরা যদি এখানে 10 মাইল করে দিই তো দেখেন এই জায়গাটা পুরো গাজীপুরটা আমার হচ্ছে ক্যাপচার করে নিচ্ছে। তো ক্লায়েন্ট বলতেছে এত দেখানো যাবে না, শুধু উত্তরা হতে হবে। ওকে ফাইন, তাহলে আমরা মাইলেজ কমাই দিই। এই যে এখন মাইলেজ কমাই দিলে কিছুটা মানে উত্তরা সেক্টর গুলা যা উত্তরার ভিতরে যা আছে সব আসতেছে। এখন আমার ক্লায়েন্ট বলতেছে যে এই যে টঙ্গী চলে আসছে, টঙ্গীটা আমি দেখাবো না, শুধু এই এরিয়াটা দেখাবো না, এই এরিয়াটা বাদে 3 কিলোমিটারের বা 3 মাইলের মধ্যে যা আছে আমরা সেগুলা দেখাবো। এটা কিভাবে করব, মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। ওকে, তো আমরা এই বিষয়টা একটু এর পরের ভিডিওতে দেখানোর ট্রাই করি। ওকে, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। আর যদি কারোর এতটুকু উপকার হয়ে থাকে এখানে, অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এন্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। পরবর্তীতে এর পরের স্টেপটা, ভিডিওটা যেহেতু বেড়ে যাচ্ছে এর পরের স্টেপে দেখাবো, আমরা দেখানোর ট্রাই করব। সো অবশ্যই সাথে থাকবেন। আর পরবর্তীতে ভিডিও আসা পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।